আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি ফেরদৌস। সম্মানিত ভিউয়ার্স, আজকে তারিখ হচ্ছে 20 ডিসেম্বর 2025, বছরের একেবারে শেষের দিকে। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা পাতাগুলো দেখছেন, এগুলো নিঃসন্দেহে মালয়েশিয়ার বিনজাই প্রজাতির রামবুটান গাছের পাতা। সম্মানিত ভিউয়ার্স, রামবুটানের গুটি কলমের ছাড়া হয় না, এরকম একটা কথা চারিদিকে ছড়িয়ে গেছে। আসলে যারা করতে পারে না, যারা জানে না, তাদের কাছে এগুলো হয় না। আর যারা পারে, যারা করতে জানে, তাদের কাছে সব কিছু সহজলভ্য। সুতরাং তারই ধারাবাহিকতায় রামবুটানের গুটি কলমের ছাড়া আমি অনেক বানিয়েছি, কতগুলো ভিডিও দিয়েছি। পরিশেষে আরও একটা অবশিষ্ট আমার বড় সাইজের রামবুটানের গুটি কলমের চারা গাছে জড়ানো ছিল। আজকে আমি এটা আলাদা করতেছি, তো ওই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। সম্মানিত ভিউয়ার্স, দেখেন কত মোটা ডাল আমি এখান থেকে কেটেছি। কাটার পর আমি এখানে ছত্রাকনাশক লাগিয়ে দিয়েছি, যাতে ডালটাতে পরে আবার পাঙ্গাস অথবা ছত্রাকে অ্যাটাক করতে না পারে। সম্মানিত ভিউয়ার্স, 5 লিটারের একটা তেলের বোতল কেটে আমি এটাতে মাটি দিয়ে গুটি কলম সেট করেছিলাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন পর্যাপ্ত পরিমাণে শিকড় হয়েছে, তবে এগুলা কিন্তু তোলা অর্থাৎ এক্সট্রা পানি দিয়ে আমি শিকড়গুলো বের করেছি, কারণ এটা আমি বর্ষার একেবারে শেষের দিকে বেঁধেছিলাম, সেই কারণে এটা পিছনের দিকে পড়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, অনেক বড়সড় একটা ডাল আমি চুজ করেছি। শেষ পর্যন্ত এটা বাঁচে কিনা জানি না, যথেষ্ট পরিমাণে শিকড় হয়েছে, তবে যতটুকু বড় ডাল আরও বেশি শিকড়ের দরকার ছিল। এই দেখেন, আপনাদেরকে আমি দেখেন সম্মানিত ভিউয়ার্স, অনেক বড়সড় কিন্তু একটা ডাল। তো সম্মানিত ভিউয়ার্স, যেটা সহজভাবে বলতে চাচ্ছিলাম, যতটুকু শিকড় বাইর হয়েছে আরও শিকড় বেশি হওয়ার দরকার ছিল। কারণ হচ্ছে কি, যতটুকু শিকড় বের হয়েছে এটা কিন্তু পর্যাপ্ত, কিন্তু এই জন্য পর্যাপ্ত নয়। প্রথম কথা হচ্ছে কি, এখন শীতকাল চলতেছে, আজকে ডিসেম্বর মাসের 20 তারিখ। তো যতটুকু বড় ডাল, ওই ডাল হিসাবে কিন্তু এটা আরও বেশি পর্যাপ্ত শিকড়ের দরকার ছিল। এখন যে শিকড় কম, বিষয়টা তেমন না, আপনারাই দেখতেছেন, মুখের কোনো কথা নেই, দলিল সহকারে আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, অনেক ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে কিন্তু এটা 5 লিটার বোতল থেকে আমি ওপেন করলাম। এই যে আপনারা দেখেন, কারণ আমি সব কিছু দলিল সহকারে কথা বলি, এখানে ফেক কোনো কথাবার্তা নেই। এই দেখেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আমি সফল হতে পেরেছি। এটা হচ্ছে ডালের কাটা অংশ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, আমি এই ডালটা কাটার জন্য নতুন করাত কিনেছি, কারণ ডালটা যদি কাটার সময় একটু যদি এদিক এদিক হয়ে যায়, তাহলে কিন্তু ডালটা ফেটে যাবে, তাহলে কিন্তু আমার এই কষ্ট কিন্তু লস হয়ে যাবে। তো সেজন্য আমি লস না হওয়ার জন্য, আমার বেনিফিটকে ধরে রাখার জন্য কিন্তু আমি নতুন করাত কিনেছি। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা কথা, অনেকজনে পরিপূর্ণভাবে কিন্তু কলম হয়ে যায়, হওয়ার পরে যদি বড় ডাল চুজ করে, বড় ডালের মধ্যে কলম করে, তাহলে কিন্তু প্রথমে নিচের ভাগে কাটতে হবে, এরপর উপরের ভাগে কাটতে হবে, তাহলে কিন্তু আর আপনার চারা ফাটবে না। এখন আপনি কষ্ট করলেন, আপনার চারাটাও কিন্তু সফলভাবে হলো। কাটার মধ্যে আপনি মিস্টেক করে ফেললেন, তাহলে কিন্তু যখন ফেটে যাবে, তখন কিন্তু আপনার এই পরিশ্রমটা বিফলে যাবে। এই বিষয়টা আপনারা আমলে রাখবেন, যারা এরকম রামবুটানের গুটি কলম করছেন, এবং কাটার আগে এই বিষয়টা সতর্কতা অবলম্বন করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো দেখলেন আমি এটাকে ওপেন করলাম 5 লিটার তেলের বোতল থেকে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও তো ভিউয়ার্সদেরকে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, আমি এটাকে পাকার মতো ঘুরাচ্ছি, কতটুকু শিকড় দেখেন। তারপরে আমি আরও শিকড় কেন আশা করতেছি, যেহেতু ডালটা অনেক বড় সড়ো ডাল, ঠিক আছে। তো এটা আমি এখন মাটিতে স্থানান্তর করব না, আমি এটা টপের মধ্যে স্থানান্তর করব। যদি এটা বেঁচে যায়, তাহলে আমি এটা সময়ের ব্যবধানে আমার একটা জায়গা পছন্দ করে সেখানে আমি এটা অর্থাৎ মাটিতে লাগিয়ে দেবো, রোপণ করে দেবো আর কি। যেহেতু শীতকাল চলতেছে, পর্যাপ্ত পরিমাণে গোবরেরও দরকার, এখন মানসম্পন্ন গোবর আমার কাছে নাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো দেখলেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের উদ্দেশ্যে আমি দিচ্ছি। যদি এরকম কেউ বর্ষাকালও হোক অথবা বর্ষার শেষ প্রান্ত হোক, কেউ যদি গাছ থেকে গুটি কলম আলাদা করেন, চারা তৈরি করে, তাহলে কিন্তু আপনারা সার্ফ ফাঙ্গাসনাশক পানিতে গুলে সর্বনিম্ন আধা ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা ডুবিয়ে রাখবেন। আর যেহেতু সার্ফ এখানে পাবেন না আমাদের বাংলাদেশে, ওইটার বিপরীত আমাদের বাংলাদেশে ইউপিএল কোম্পানির ম্যানসার আপনারা কিনে প্রতি লিটারে 1.5 চামচ করে দিয়ে আপনারা এরকম ওই শিকড়ের যে গোড়াটা টপটা আছে, ওইটা আপনারা সর্বনিম্ন আধা ঘন্টা এবং সর্বোচ্চ 1 ঘন্টা ডুবিয়ে রাখবেন। তাহলে কিন্তু এটাতে আর কোনো পচন অথবা পাঙ্গাস অথবা ছত্রাকে অ্যাটাক করতে পারবে না। আপনারা জানেন, রামবুটান গাছ কিন্তু হইলেই ভালো হয়ে যায়, কিন্তু না হলে কিন্তু হঠাৎ করে এটা মরে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সুতরাং সব কিছু ট্রিটমেন্ট দিয়ে আপনি এটাকে মানুষ করতে পারেন, অর্থাৎ পরিপূর্ণ একটা গাছ রূপান্তর করতে পারেন, তাহলে আপনি সফল কাম, কথাটা মনে রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখন যেহেতু আমি চারাটা খাড়া করেছি, ছোটোহাট একটা টপের মতো দেখা যাচ্ছে অনেকটাই, তা আমি একটু করে আপনাদেরকে গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, ভালো করে আপনারা লক্ষ্য করুন, কত মোটা সোটা একটা ডাল। আপনারা জানেন সম্মানিত ভিউয়ার্স, পরিষ্কার করে ক্লিয়ারলি ভিডিও দেখাতে গেলে এখানে কিন্তু সৌন্দর্য অনেক সময় কম আসে, কিন্তু এটা রিয়েল ভিডিও। আর যেগুলো ফ্যাক, সেখানে কিন্তু অনেক রকমের এডিট করে ডিজাইন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে। আমি ওরকম ফ্যাক কোনো কাজ কারবার করি না। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, দেখেন কত বড় সড়ো ডাল। পাশে আবার রামবুটান গাছ, যেটার থেকে আমি কাটছি,
ওইটাও আপনারা দেখতেছেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আবার কয়েকটা ডাল দেখেন আপনারা, এগুলো কিন্তু মরে গেছে। এটা মরার কারণ হচ্ছে কি, এটা যেহেতু শীতকাল চলে আসছে, কারণ আমি এগুলা যখন আমি কলপগুলো বেঁধেছিলাম বর্ষার একেবারে শেষ প্রান্তে ছিল, এই জায়গার মধ্যে আমি একটা মিস্টেক করেছি, অর্থাৎ আমি ভুল করেছি। আর অন্য অন্য চারাগুলো কিন্তু আমার সফলভাবে হয়ে গেছে। অনেক চারা বিক্রিও করে দিয়েছি, অনেক চারা আবার অনেকজনকে গিফটও করেছি। কয়েকটা চারা আপনাদেরকে আমি দেখাচ্ছি, সাথে থাকুন। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এগুলো আমি যে কলমগুলো করেছিলাম 20টার উপরে 20+, সেখান থেকে অবশিষ্ট আমার কাছে আরও প্রায় 6টা-7টা চারা অবশিষ্ট থেকে গেছে। এগুলো আমি আর বিক্রিও করতেছি না, যেহেতু বর্ষাও নয়। আর এগুলোকে আমি ফল নেওয়ার জন্য পরিচর্যা করতেছি, কারণ গুটি কলম টফের মধ্যেও কিন্তু ফল চলে আসবে, ঠিক আছে। তবে রোড স্টক যদি বিচির থেকে হয়ে যায়, তাহলে এটাতে কিন্তু টফের মধ্যে কঠিন কালো ফল আসে কিনা সন্দেহ আছে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, দেখেন কি সুন্দর সতেজ চারা, যেহেতু রোদের আলো করতেছে সেজন্য এই জিনিসটা সুন্দর দেখাচ্ছে না। আরও একটা দেখাচ্ছি, সাথে থাকুন। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা আরও একটা আমার রামবুটানের চারা গুটি কলমের। এই দেখেন কত বড় সড়ো। বাজারের মধ্যে একটা ভালো মানের রামবুটান চারা কিনতে গেলে 3000 টাকা প্লাস। ওই হিসেবে আমার এই একটা চারার দাম অন্তত 5000-6000 টাকা করে, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে এগুলো বোঝানোর জন্য এগুলো দেখাচ্ছি, অন্য কোনো উদ্দেশ্য এখানে নাই। সম্মানিত ভিউয়ার্স, এগুলো আবার দেখেন, এগুলো হচ্ছে বিচির থেকে যে রামবুটান হয়েছিল, রামবুটানের বিচির থেকে এগুলো চারা বসাইছি। প্রথমে তো না বুঝার কারণে কিছু চারা মারা গেছে, পরে যখন এটার টেকনোলজি যখন মাথায় ঢুকছে, তখন কিন্তু আরেকটা চারা আমার মরতেছে না। এগুলো যখন একটু বড় হবে, আমি এগুলোকে ক্লিপ গ্রেফটিং করব। আর যদি ক্লিপ গ্রেফটিং না হয়, তাহলে কিন্তু আমি এগুলোকে জোর কলম করব এই রুট স্টকের মাধ্যমে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, রামবুটান খাওয়ার পরে বিচিগুলো আমরা ছুঁড়ে মেরেছি, সেখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চারা উঠে গেছে। তো এখন যেহেতু শীতকাল চলতেছে, আবারও বলতেছে আজকে হচ্ছে 20শে ডিসেম্বর, তো এখন যদি এগুলো মাটির থেকে আমি আলাদা করি, প্যাকেটে বসাই, তাহলে কিন্তু মারা যাওয়ার একটা ঝুঁকি আছে, যেহেতু ঠান্ডা সহ্য করতে পারে না, একেবারে মাসুম। সেজন্য যখন শীতের শেষ প্রান্ত হয়ে যাবে, তখন আমি এগুলো মাটির থেকে আলাদা করে প্যাকেটে অথবা টফের মধ্যে স্থানান্তর করব। তারপর একটা পর্যায়ে যখন চলে আসবে, আমি এগুলোকে ক্লিপ গ্রেফটিং করব। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আরও একটা চারা, এটাও কাটছিলাম কয় তারিখ, 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখ এটা কাটছিলাম, আরও 10 দিন আগে। এই যে এগুলো দেখতেছেন আপনারা একটু একটু ক্ষত, এগুলো কিন্তু সোল্লা অর্থাৎ কাঠবিড়ালি চামড়াগুলো খেয়ে ফেলছে, ঠিক আছে। কারণ এগুলো চামড়াটা মনে মিষ্টি, সেই কারণে। এই দেখেন আমি একটা সাপোর্ট দিয়ে দিছি। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটাও কিন্তু কুশি বের হওয়ার সময় হয়ে গেছে, আপনাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছি। এই হচ্ছে কুশির জায়গা, এই হচ্ছে কুশির জায়গা, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে এটা দেখাচ্ছি সারপ্রাইজ। এই যে গাছ থেকে আমি চারাটা আলাদা করেছি, আর যতগুলো আমি রামবুটানের চারা বানিয়েছি সবগুলার এটা হচ্ছে মা গাছ। আমার এই মা গাছটার বয়স 9 বছর প্লাস, 10 বছর এখনও হয় নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। সুতরাং আপনি যেরকম একটা গাছ তুলতে পারেন, আপনার জীবনে আর কি লাগে রে ভাই, এটা হচ্ছে কথা। কষ্ট করেন বুদ্ধিমত্তার সাথে, তাহলে সফল হতে পারবেন। রামবুটানের চারা কিন্তু অনেকেই কিনে, সফল কয়জন হতে পারে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এতটুকু পর্যন্ত। কথা বলতে গেলে অনেক কথার নাম হচ্ছে লতা। তো সম্মানিত ভিউয়ার্স, যতটুকু পারছি আপনাদেরকে স্কিপ করে করে দেখিয়েছি ভিডিও ছোটো করার জন্য, তারপরেও কিন্তু 8 মিনিট প্লাস হয়ে গেছে। তো এটা আমি এখন টপের মধ্যে স্থানান্তর করব। তো আপনাদের যদি মন চায়, আপনারা রামবুটানের চারা কিনবেন অথবা কিনেছেন, যেটাই করবেন আপনারা বুদ্ধিমত্তার সাথে ঠান্ডা মাথায় করবেন, ঠিক আছে। তবে গুটি কলমের চারা হয় না, এই শব্দটা যাতে আর কারো মুখে না আসে, আমি এটাই অনুরোধ করতেছি। কারণ অনেক বড় বড় নার্সারি আমাদের দেশের মধ্যে আসে, তারা কিন্তু অনেক কি জ্ঞানের ঘাটতি আছে। এত জ্ঞানের ঘাটতি নিয়ে তারা কীভাবে ব্যবসা করে, গুটি কলমের চারা হয় না, এটা না সেটা না, মারা যায়, যেসব কথার কোনো মানই হয় না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।